সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আমি এক গাদে ওষুধ নিয়ে বসে গেছি। তে আমি আমার মুরগিগুলোকে মূলত আমি আমার মুরগিগুলোকে আজকে আমার মুরগির বয়স হচ্ছে 18 দিন। 18 দিন থেকে 35 দিন, অর্থাৎ এক কথায় হচ্ছে মুরগিটা বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার মুরগিগুলোকে কি ওষুধ দেব এবং কি ওষুধ আমার আছে, কোন রোগের কি ওষুধ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, বিশেষ করে মাংসের জন্য, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই ওষুধগুলো অবশ্যই আপনার মুরগির কাজে লাগবে। তার কারণ 18 দিন থেকে মুরগি বিক্রির আগ পর্যন্ত যদি আপনার মুরগি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একজন খামারির লসের সম্মুখীন কিন্তু আপনার হতে পারে। আর আপনি যদি নির্দিষ্ট টাইমে যদি আপনার মুরগির ওজন আনতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারে কখনো লস হবে না। তার কারণ আপনার মুরগি যে কয় পিস থাকুক না কেন, সেক্ষেত্রে কথাটা হচ্ছে আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ ওজন আনতে হবে। আর আপনার মুরগির যদি ওজন ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার কখনো লস হবে না। তে আমার মুরগির বয়স আজকে কিন্তু 18 দিন। তে 18 দিন পরে, অর্থাৎ কালকে থেকে 19 দিন হবে। তে এই মুরগির আমি কি ওষুধ দেব বিক্রির আগ মুহূর্ত পর্যন্ত, এই ওষুধগুলোই কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। তে এই ওষুধগুলো আপনারা চাইলে আপনার মুরগির এই ওষুধগুলো কিন্তু খাওয়াইতে পারেন। দেখবেন যে আপনার মুরগির এই ওষুধগুলো যদি আপনারা খাওয়ান, সেক্ষেত্রে আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমি যে কোম্পানির ওষুধ খাওয়াবো, আপনারাও তো সেই কোম্পানির ওষুধটা খাওয়াবেন, কথাটা কিন্তু এমন না। তার কারণ আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। আমি আমার মুরগিকে যে ওষুধটা দিই, আমি সেই ওষুধটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ফার্স্টবেড। এই ফার্স্টবেড ওষুধটা কিন্তু আপনার মুরগির জ্বর এবং ব্যথা, এইটার জন্য কিন্তু অবশ্যই আপনার মুরগির ফার্স্টবেড, এইচবেড, আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওষুধটা কিন্তু আপনারা খাওয়াইতে পারেন। এটা কিন্তু আমি বলে দিলাম, এটা জ্বর এবং ব্যথানাশক ওষুধ। এটা কিন্তু মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, যেহেতু এখন আবহাওয়াটা খারাপ বলতে কি, যে বৃষ্টি হচ্ছে, আবার ঠান্ডা পড়ছে, গরম পড়ছে, এক্ষেত্রে কিন্তু মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে। আর এই শ্বাসকষ্টজনিত দেখা দিলে অবশ্যই আপনারা আপনার মুরগির বঙ্গভেট ওষুধটা দিতে পারবেন। তো বঙ্গভেট ওষুধের মূল্য কিন্তু মাত্র 285 টাকা। আপনারা এই ওষুধটা অবশ্যই আপনার মুরগিকে দিতে পারেন। এই ওষুধটা কিন্তু আমি আমার মুরগিকে দিব আর কি। তারপরে যে ওষুধটা, সেটা হচ্ছে এডিই। এই এডিই ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা আপনার মুরগিকে এই এডিই ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন, বিশেষ করে ভ্যাকসিন এবং এমনিতেও খাওয়াইতে পারবেন। এটা আপনাদের মুরগির পরিমাণ মতো দিবেন। তো এই ওষুধটার মূল্য হচ্ছে 250 টাকা। এটার মূল্য হচ্ছে 250 টাকা। আমি এই যে 250 টাকা। তে অবশ্যই প্যাকেটের গায়ে যে ওষুধটির রেটটা আছে, মূলত কিন্তু ওই দামে আপনার কাছ থেকে নেবে, কথাটা কিন্তু এমন না। এর থেকেও কিন্তু আপনি কম দামে নিতে পারবেন, নগদে নিতে পারবেন। এবং যদি আপনার ডিলারের সঙ্গে যদি সম্পর্কটা ভালো থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কম দামে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সিকটনিক। এটা হচ্ছে মুরগির গ্রোথ বৃদ্ধি। বিশেষ করে আপনারা 25 দিনের পরে বা 20 দিনের পর থেকে কিন্তু এই ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। এটা গ্রোথ বৃদ্ধি করবে, ওজনটা দ্রুত বৃদ্ধি করবে। এটার দাম হচ্ছে 671 টাকা। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে মুরগির কিন্তু ওজন বৃদ্ধি করাটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমি আমার মুরগিগুলোকে এই যে অ্যালকোজাইম ওষুধটা, এই ওষুধটা কিন্তু অবশ্যই আমরা মুরগি বিক্রির করার আগ মুহূর্তে এই ওষুধটা খাওয়াই। তাহলে দেখবেন যে মুরগির গ্রোথ এবং ওজনটা কিন্তু ভালোভাবে ঠিক থাকবে। ওজনটা ঠিক থাকলে দেখবেন যে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আপনার লাভবান হতে পারবেন। তো এই ওষুধটাও কিন্তু আপনার মুরগির গ্রোথ বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো, এই ওষুধটা কিন্তু আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে জিসভেট জিঙ্ক, এক কথায় একই ক্যাটাগরির ওষুধ। এটা কিন্তু আপনারা জানেন যে এটা কি কাজে ব্যবহার করা হয়। তো এটার দাম হচ্ছে 265 টাকা। এটা 265 টাকা হইলে আপনাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এরপরে আমরা আমাদের মুরগির আমাশাজনিত সমস্যার জন্য আমরা কক্সিকে ওষুধটা কিন্তু আমাদের মুরগির আমাশাজনিত সমস্যার জন্য কিন্তু আমরা মুরগিগুলোকে দিয়ে থাকি। তো আপনারা চাইলে কিন্তু এই ওষুধটা অবশ্যই আপনার মুরগিকে দিতে পারবেন। বিশেষ করে আমাশাজনিত সমস্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণে আপনার মুরগির যদি আমাশা থেকে থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির ওজনটা কিন্তু ঠিক মতো পাবেন না। তো এই জন্য অবশ্যই আপনারা এই ওষুধটা দিতে পারবেন। এই ওষুধের মূল্য হচ্ছে 906 টাকা। অবশ্যই কম আছে, সেটা হচ্ছে আপনারা যদি বেশি নেন সেক্ষেত্রে এবং ডিলারের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে অবশ্যই আপনি কম দামে পাবেন। তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে এইটা। এই ওষুধটা মূলত আমরা খুবই কম খাই, এটা নিয়ে রেখে দিয়েছি জাস্ট যদি কোনো সময় প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে। তার কারণে এটা হচ্ছে এই যে বিশেষ করে শ্বাসকষ্টজনিত বেশি সমস্যা হয়ে গেলে তখন আমরা এই ওষুধটা দিই। এই জন্য এই ওষুধটা এখনও আমরা ভাঙিনি, প্যাকেটিং করা আছে। তো এটা মূলত শীতের ওষুধ, যেহেতু নিয়ে এসে রেখে দিয়েছি, যেহেতু যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আসলে মুরগিকে দেবো আর কি। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে 71। আপনার মুরগি যদি পানি কম খায় বা আপনার মুরগির যদি রুচিটা কিছুটা কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 71 PB 71 এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। শুধু যে মুরগির খাওয়াবেন কথাটা কিন্তু এমন না, আপনারা কবুতর, হাঁস, মুরগি যেগুলো আছে সবাইকে এই ওষুধটা কিন্তু দিতে পারবেন। আর এই ওষুধের মূল্যটাও কিন্তু খুব একটা বেশি না। এই ওষুধের মূল্যটা খুব একটা বেশি না, মূল্যটা আসলে লেখিনি, এই জন্য অ্যাকুরেট বলতে পারলাম না, যেহেতু ভাউচারটা আমার কাছে নেই। এই জন্য 71-এর ওষুধটা আমি রেটটা বলতে পারিনি। তারপরে হচ্ছে আমরা আমাদের মুরগির খাবারের সঙ্গে মিক্সড করে দেওয়ার জন্য অ্যাবেলাজেট জেম, এটা কিন্তু অবশ্যই আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খাবারের সঙ্গে মিক্সড করে দিতে হয়। আর এটা যদি আপনি খাবারের সঙ্গে মিক্সড করে দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রুচিটা বৃদ্ধি পাবে, মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে। এটা হচ্ছে এই জন্য এই ওষুধটা কিন্তু আসলে খুবই ভালো মানের ওষুধ। আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন নিশ্চিন্তে, এটা খুবই ভালো মানের ওষুধ। তারপরে আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে আমরা কক্সিকের সঙ্গে আর একটা ওষুধ আপনারা ঠান্ডার জন্য দিতে পারেন। সেটা হচ্ছে সিপ্রো, এসিভেট সিপ্রো, বা আপনারা যে কোনো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কিন্তু বাজারে ওষুধটা দিয়েছে, সেটা হচ্ছে সিপ্রো ওষুধ। ওই ওষুধটা কিন্তু আমি বলবো যে আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ওষুধটা। সেক্ষেত্রে আপনারা ওই ওষুধটা অবশ্যই আপনার মুরগিকে দিতে পারেন। তারপরে আপনারা ঠান্ডার জন্য হচ্ছে মাইক্রোনিট, যেহেতু আমাদের মাইক্রোনিট একদম পুরো 10 প্যাকেটই রয়েছে, এখন আমরা ভাঙিনি। তো এটা আসলে মূলত মুরগির যদি কোনো ধরনের বড় ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা মাইক্রোনিট ব্যবহার করব। আর তাছাড়া আমরা মাইক্রোনিট ব্যবহার করব না, তার কারণ আপনার সিপ্রো দিয়ে যদি কাজ হয়ে যায় সেক্ষেত্রে তো মাইক্রোনিট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপরে আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে লাইসোভেট। এই লাইসোভেট ওষুধটা কিন্তু আমি বলবো যে আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই লাইসোভেট ওষুধটা আপনারা চাইলে আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারেন। এটা কিন্তু একটা ভালো মানের ওষুধ। তো এই হচ্ছে আমাদের 18 থেকে আপনার মুরগি বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত ওষুধ। আল্লাহ যদি কোনো ধরনের সমস্যা না দেয় তাহলে আমরা এই ওষুধগুলো খাওয়াই মুরগিগুলো বিদায় দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।